নমস্কার বন্ধুরা, আজকে কলকাতার দ্বিতীয় দিন। মোবাইলের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য দ্বিতীয় দিনের এই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের সঙ্গে ঠিক টাইমে শেয়ার করতে পারিনি। আজকে শেয়ার করছি খুব সংক্ষিপ্তভাবে। দ্বিতীয় দিন সকালে শিয়ালদা স্টেশন থেকে মেট্রোতে করে চলে গেলাম করুণাময়ীতে। ওখান থেকে নেমে সুশ্রুতে গেলাম মেয়ের চোখের জন্য। সুশ্রুতে মেয়ের ট্রিটমেন্ট চলছে 2016 সাল থেকে, তাই ওইখানটাতেই আমরা ট্রিটমেন্ট করি। অনেক জায়গায় দেখিয়েছি, তবে স্যাটিসফাইড সব থেকে বেশি এখানেই, তাই এটা নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট করি না। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চ করতে এসেছি চিত্তবাবুর দোকানে। ডেকার্স লেনের খুব বিখ্যাত দোকান এটা, আর সত্যি খেয়েও দেখলাম, তাই ভীষণ ভালো খেতে। লাঞ্চ কমপ্লিট করে ঘরে না ফিরে নিউ মার্কেট ঘুরে রাত্রেবেলা একদম ক্লান্ত হয়ে সবাই ঘরে ফিরলাম। পরদিন সকালবেলায় বৃষ্টি মাথায় নিয়েই আবার 3 জন মিলে চললাম সুশ্রুতে। কয়েকটা টেস্ট বাকি আছে যেগুলো আজকে করবে, তাই সকাল সকাল 3 জনই রওনা দিয়ে দিয়েছি। আজকে কলকাতায় ভীষণ বৃষ্টি। আমি এত বৃষ্টিতে এখনো পর্যন্ত কলকাতার রাস্তায় বের হইনি, তাই সত্যি অত ভিড়ের মধ্যে ছাতা নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছিল। তবে এখন মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে পড়েছি, আর কোনো অসুবিধা নেই। এখন 3 জনে বসে ট্রেনের অপেক্ষা করছি, আর এরপর গন্তব্যের দিকে রওনা দেব। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আবার ফিরে যাবার পালা। মেট্রোতে করেই ফিরলাম। আজকের গন্তব্য কিন্তু একটু অন্যরকম। আজকে যাব বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আজকে সন্ধ্যাটা ফাঁকা আছি, তাই ভাবলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাই, একটা শো দেখব। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কলকাতায় গেলে ফাঁকা টাইমে কি করো আমাকে অবশ্যই জানাবে। চারিপাশে বৃষ্টি হয়ে রাস্তা একেবারে জলে থই থই, আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। মোবাইল অ্যালাউ না, তাই ওখানকার ছবি ছাড়া আর কিছুই দিতে পারলাম না। রাত্রে ঘরে ফিরে আজকে আমাদের পিৎজা পার্টি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।